আমাদের জন্য স্পেশালি হওয়া দরকার। আমরা 31 জুলাই স্বাধীনতা পাইলাম, আমরা 2002 এর লিস্ট কোথায় পাবো? এসআইআর ঘোষণার পর থেকেই আশঙ্কা দেখা দিচ্ছিল। কপালের বলিরেখা স্পষ্ট হচ্ছিল ছিটমহলবাসীর মনে। ছিটমহল বিনিময় চুক্তিতে 2015 ভারত ভুক্তি। কোথায় পাবেন 2002 এর ভোটার তালিকা? আশঙ্কায় কার্যত সত্য হলো। এসআইআর শুরুর দিনেই সাবেক ছিটমহলবাসীদের ফর্ম দিতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরতে হলো বিএলওদের। এনিউমারেশন ফর্ম নিতে অস্বীকার করলেন সাবেক ছিটমহলবাসীরা। উনি বলছে যে আধার নাম্বার ফোন নাম্বার দিয়ে ফর্মটা ভরে দাও, আর মাঝখানটায় ফাঁকা। তো ফর্মটা চেক করে দেখলাম যেটা এনডিএর ক্ষেত্রেও যেটা, আমাদের ক্ষেত্রেও ওইটা। আমরা ফাঁকা ফর্ম দেবো কেন? দেওয়ার পরে একটা ঝামেলা ভুগবো নাকি? আমাদের জন্য স্পেশালি হওয়া দরকার। আমরা 31 জুলাই স্বাধীনতা পাইলাম, আমরা 2002 এর লিস্ট কোথায় পাবো? আমাদের যে একটা ফ্যামিলির মধ্যে 2 জন থাক, 5 জন থাক, 10 জন থাক, তার কাগজটা আমাদের কাছে আছে। এই 3টে কাগজ আমাদের কাছে আছে, আর জমির কাগজ আছে, আর আদার্স কিছু নেই আমাদের। শত বোঝানো সত্ত্বেও সাবেক ছিটমহলবাসীরা এনিউমারেশন ফর্ম নিতে অস্বীকার করায় বিষয়টিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের কথা জানিয়েছেন বিএলওরা। এই বাড়িতে প্রথম আসলাম, আসার পর ওনাদেরকে ফর্ম দেওয়ার জন্য বললাম, তো ওনারা নিতে ইচ্ছুক নন। ওনারা বলতেছে যে আমাদের যেহেতু ওনারা ছিটমহলের বাসিন্দা, তাই এই ফর্ম তাদের জন্য প্রযোজ্য না। তো আমি তাদেরকে বললাম যে তারা যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে। উল্লেখ্য, 2015 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় হয়। 51টি বাংলাদেশি ছিটমহলের ভারতভুক্তি হয়, আর 111টি ছিটমহল যায় বাংলাদেশে। ওই বছরেরই 1 আগস্ট ভারতে অন্তর্ভুক্ত হওয়া 51টি ছিটমহলের মানুষকে নাগরিকত্ব দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কিন্তু 2015 নাগরিকত্ব পাওয়া সাবেক ছিটমহল বাসিন্দাদের 2002 এর তালিকায় নাম উঠবে কিভাবে? ফের কি আবার কার্যত নাগরিকত্ব হারানোর অপেক্ষা? সরকারিভাবে ভারতভুক্তির পরও আশঙ্কা থাকছে ছিটমহলের মানুষের মনে। শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।